কে যে ঠিক কি করবে ঠিক বোঝাই যাচ্ছে না। ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। ছিল বিজেপি, হয়ে গেল তৃণমূল কংগ্রেস। তারপর তৃণমূল থেকে আবারও বিজেপি। বলছি বাঁকুড়ার মানিক বাজারের কথা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল এখানকার পঞ্চায়েতের সদস্যরা। তারপর আবার ফিরে চলো ঘরের ডাকে বলে গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন। মাঝখান থেকে পঞ্চায়েত দখলের যে স্বপ্ন দেখছিল তৃণমূল, সেগুড়ে এক লরি বালি পড়েছে তাতে। কিন্তু এইসব সৈন্যদের নিয়েই যদি বিজেপি ভোটে লড়ে, তাহলে কি হবে তা ঈশ্বরই জানেন। কয়েকদিন আগে বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি পঞ্চায়েতের দুই বিজেপি সদস্য তৃণমূলে যোগ দিলে মাথায় হাত পড়ে গেরুয়া শিবিরের। পঞ্চায়েত হাতছাড়া হওয়ার আশঙ্কায় দলবদলুদের ফেরাতে কোমর বেঁধে নামে জেলা বিজেপি। ফলও মেলে হাতে নাতে। গণেশ মল্ল নামে একজন ফিরে আসেন নিজের দলে। এতে পঞ্চায়েতের হাত বদল বেঁচে যায় কোনো রকমে। তারও আগে মানিকবাজার পঞ্চায়েতের এক বিজেপি সদস্য তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতে যোগ দেন ঘাসফুলে। কিন্তু বেশি দিন টিকল না শ্যামলী লোহারের সেই ঘরকন্যা। এবার ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করানোর অভিযোগ তুলে ফের পদ্ম ফুলের আশ্রয়ে মানিকবাজারের বিজেপি সদস্য। কেন করেছিলাম? ওই যে ভয় দেখিয়ে ওরা করেছিল। 3 আঙুলের লোক বলছে তোমাদেরকে মারবো, থাকতে দেবো না, এখানে অত্যাচার করব, তার জন্য জয়েন করেছে। জোর করে নিয়ে যে আমাদেরকে জয়েন করা করেছে। হ্যাঁ, বিজেপিতেই ছিলাম, তো বিজেপিতেই থাকবো। শ্যামলের সুরেই তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ সোনামুখীর বিজেপি বিধায়কের। সেই দিন আমি একটা কথা বলেছি আপনাদের মাধ্যমে, যে শ্যামলী লোহার মানিকবাজার পঞ্চায়েতের যিনি সদস্যা, ওনার স্বামীকে প্রচন্ড পরিমাণে ভয় দেখানো হয়েছিল। তো তৃণমূল হচ্ছে ডুবন্ত জাহাজ, এখানে কেউ যাবে না, ভয় দেখিয়ে জোর করে তাদেরকে যোগদান করানো হয়েছিল। পাল্টা বিজেপির বিরুদ্ধে ঘোড়া কিনা বেচার অভিযোগ শাসক দলের। শ্যামলী লোহার কাছে এলাকার মানুষ বলছে অর্থনৈতিক লেনদেন করেছে স্থানীয় বিধায়ক দিবাকর ঘরামি। তা পয়সা দিয়ে মেম্বার কেনা বেচার অভ্যাস বিজেপির আছে, এটা বিগত দিনেও মানুষ দেখেছে, আজও মানিকবাজারে সেটাই দেখলো মানুষ। শ্যামলী লোহার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় 9 আসনের মানিকবাজার পঞ্চায়েত দখলের ছক কষে তৃণমূল। নির্বাচনের ফলে বিজেপির ছিল 5টি আসন, তৃণমূলের 4টি। শ্যামলীর দল বদলে আসন বিন্যাস উল্টে গেলে ভরা সভায় পঞ্চায়েত দখলের হুঁশিয়ারিও দেয় তৃণমূল। কিন্তু শ্যামলী ঘরে ফেরায় অধরাই থেকে যায় তৃণমূলের পঞ্চায়েত দখলের স্বপ্ন। সোনামুখী থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, কলকাতা টিভি।